আসসালামু আলাইকুম। দিনাজপুর টিভি.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব শীর্ষ শিরোনামসমূহ, এরপর থাকবে বিস্তারিত। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন। ৩.৫ লাখ টাকা জমা দিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে আগামী বছরের হজের প্রাথমিক নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। টানা ভারী বর্ষণে দিনাজপুরের হিলি বাজারে সরবরাহ সংকটে কাঁচামরিচের দাম বেড়ে কেজি প্রতি ২৫০ টাকা ছাড়িয়েছে। চরম বিপাকে সাধারণ ক্রেতারা। সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে মেধা ও সততাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুগোপযোগী প্রতিরক্ষা নীতিমালার ঘোষণা। মজুদ সংকটের আশঙ্কায় ইরানের টানা ১৩ দিনের সামরিক হামলা স্থগিত রাখতে মার্কিন সেনাদেরকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। রোববার বেলা ১১:৩০টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে এই শ্রদ্ধা জানান। এ সময় সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সালাম প্রদান করেন এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। রাষ্ট্রীয় এই শ্রদ্ধা নিবেদন পর্বেও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং বেসামরিক প্রশাসনের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। আগামীকাল ২৭ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া, যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগ্রহী ব্যক্তিরা ৩.৫ লাখ টাকা জমা দিয়ে সরকারি কিংবা বেসরকারি মাধ্যমে নিজেদের নাম তালিকাভুক্ত করতে পারবেন। তবে এর আগে আবশ্যিকভাবে ৩০,০০০ টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধন সম্পন্ন করা বাধ্যতামূলক। নতুন স্বাস্থ্য নির্দেশিকা অনুযায়ী ১৫ বছরের কম বয়সী কেউ এবং জটিল ও সংক্রামক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে অংশ নিতে পারবেন না। প্রাথমিক নিবন্ধনের সময় আগামী ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ থাকা পাসপোর্ট জমা দেওয়া আবশ্যক। টানা কয়েকদিনের ভারী বর্ষণে ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় দিনাজপুরের হিলিতে কাঁচামরিচের তীব্র সরবরাহ সংকট দেখা দিয়েছে। স্থানীয় বাজারে সরবরাহ কমে যাওয়ায় খুচরা পর্যায়ে মাত্র কয়েকদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজি প্রতি ১২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পূর্বে ১৬০ টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচা মরিচ বর্তমানে ২৮০ টাকা দরে কিনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। বাজারে সরবরাহ অপ্রতুল হওয়ায় বিক্রেতারাও বেশি দামে পণ্য সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন, যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের উপর। তবে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পুনরায় কাঁচা মরিচ আমদানি শুরু হলে দাম ক্রয় ক্ষমতার মধ্যে নেমে আসবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। একটি পেশাদার, সুশৃঙ্খল ও আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্যে কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে মেধা, সততা ও নেতৃত্বকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে ঢাকা সেনানিবাসে সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৬-এর উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করেন। তিনি জানান, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখতে একটি যুগোপযোগী প্রতিরক্ষা নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সাইবার স্পেস, ড্রোন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক যুদ্ধের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর দক্ষতার বৃদ্ধির উপর বিশেষ জোর দেন তিনি। ইরানে টানা ১৩ দিন সামরিক হামলা চালানোর পর এবার সেই অভিযান সাময়িকভাবে স্থগিত রাখতে যুক্তরাষ্ট্রের সেনা সদরকে নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের মজুদ সংকটের ঝুঁকি এড়াতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ওয়াশিংটনের শীর্ষ সামরিক উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের নিয়ে আয়োজিত এক রুদ্ধদ্বার বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। মার্কিন প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, চলমান অভিযান সাময়িকভাবে বন্ধ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এর ফলে কূটনৈতিক সমঝোতার নতুন সুযোগ তৈরি হলেও যে কোনো জরুরি প্রয়োজনে পুনরায় সামরিক অভিযান চালানোর প্রস্তুতি রেখেছে মার্কিন বাহিনী। এই ছিল এখনকার মতো দিনাজপুর টিভি.com এর আজকের রাতের সংবাদ। দেশ বিদেশের ও উত্তরবঙ্গের সর্বশেষ সব খবরের তাৎক্ষণিক আপডেট ও ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।